তিনি যখন মেডিকেল কলেজে পড়াশোনা করে ফিরে যাচ্ছেন তারই নিজের পিত্রালয়ে, তার বন্ধুরা তাকে শিয়ালদায় টেনে তুলতে এসছেন। শিয়ালদায় টেনে তুলতে এসে বলছেন, অনুকূল, তুই এত ভালো ডাক্তারি পড়লি, তুই ভালো ডাক্তার হলি, তুই হিমায়তপুর ফিরছিস, প্রত্যন্ত গ্রাম, ওই অজপাড়া গায়ে তুই ফিরে যাচ্ছিস অনুকূল। আমরা বলি, শোন, কলকাতার বুকে একটা ভালো চেম্বার কর, কলকাতার বুকে একটা ভালো চেম্বার করে তুই ডাক্তারি কর, অনেক বাড়ি হবে, গাড়ি হবে, অনেক টাকা হবে, সম্মান হবে। সেদিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, আমার গ্রামে, আমার বাড়ির উল্টো দিকের বাড়ির মধ্যে যে বেদনা, যে কান্না, প্রত্যেকটা বাড়ির মধ্যে যে কান্না এবং বেদনা, সেই বেদনাকে প্রলেপ দেবে কে? সেই বেদনাগুলিকে কেমন করে আবার নিয়ন্ত্রণ করে তাদের হাসি ফোটানো যায়? এজন্যই ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধারায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। এই সদ্গুরু পুরুষোত্তম তিনি বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে পৃথিবীর বুকে অবতীর্ণ হন। তিনি মানসী তনু আশ্রয় করে পৃথিবীকে আশ্রয় করে আসেন। তিনি আমাদেরই প্রয়োজনে, আমাদেরই উদ্ধারের জন্য তিনি বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে এসেছেন। তাই তিনি বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতির ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আমাকে যুগে যুগে আমন করি নিয়ে আসি, আমি আমাকে নিয়ে আসি। তার মূল কারণ, যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, এই পৃথিবীর যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আমাকে সৃষ্টি করি। বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই শ্রীকৃষ্ণের বিবর্তনী রূপে, বিবর্তনী ছন্দে তিনি আবির্ভূত হলেন। তিনি এসে কি বললেন? প্রেরিত ধারায় আবির্ভূত হয় পাপী পরিত্রাণ পায়। কখন? ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধারায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তিনি এবার সবাইকে উদ্ধার করবার জন্য এলেন। শুধু সাধুকেই পরিত্রাণ করবেন, দুষ্কৃতকারীকে তিনি বিনাশ করবেন তা বলেননি। এবারে তিনি আরো প্রকট হয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে বললেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধারায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তিনি এবার সবাইকে উদ্ধার করবার জন্যই এলেন। আর এই উদ্ধার করবার জন্য এলেন বলেই তিনি যখন মেডিকেল কলেজে পড়াশোনা করে ফিরে যাচ্ছেন তারই নিজের পিত্রালয়ে, তার বন্ধুরা তাকে শিয়ালদায় টেনে তুলতে এসছেন। শিয়ালদায় টেনে তুলতে এসে বলছেন, অনুকূল, তুই এত ভালো ডাক্তারি পড়লি, তুই ভালো ডাক্তার হলি, তুই হিমায়তপুর ফিরছিস, প্রত্যন্ত গ্রাম, ওই অজপাড়া গায়ে তুই ফিরে যাচ্ছিস অনুকূল। আমরা বলি, শোন, কলকাতার বুকে একটা ভালো চেম্বার কর, কলকাতার বুকে একটা ভালো চেম্বার করে তুই ডাক্তারি কর, অনেক বাড়ি হবে, গাড়ি হবে, অনেক টাকা হবে, সম্মান হবে। সেদিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, আমার গ্রামে, আমার বাড়ির উল্টো দিকের বাড়ির মধ্যে যে বেদনা, যে কান্না, প্রত্যেকটা বাড়ির মধ্যে যে কান্না এবং বেদনা, সেই বেদনাকে
প্রলেপ দেবে কে? সেই বেদনাগুলিকে কেমন করে আবার নিয়ন্ত্রণ করে তাদের হাসি ফোটানো যায়? এজন্যই ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধারায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তিনি সারা বিশ্বের সবাইকে উদ্ধার করতে এলেন। তার সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করেছে সবাই। তিনি সদ্গুরু পুরুষোত্তম, সারা পৃথিবীর কাউকে কখনো বলেননি আমি সদ্গুরু, আমি পুরুষোত্তম। এই সদ্গুরু এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়ে তিনি আমাদের যখন সবাইকে উদ্ধার করতে এলেন, পরবর্তীতে যখন তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠান একটু একটু করে বেড়ে চলেছে, তাকে জিজ্ঞাসা করছেন ঠাকুর, সমস্ত প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য আছে, আপনার এই সৎসঙ্গ প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? কেন আপনি এই সৎসঙ্গ প্রতিষ্ঠান তৈরি করলেন? তিনি এই সৎসঙ্গ প্রতিষ্ঠা করার পর তার কাছে গুণীজন, সারা বিশ্বের অন্যতম গুণী মানুষ যারা, তারা জিজ্ঞাসা করছেন আপনার উদ্দেশ্য কি এই সৎসঙ্গে? সেদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অম্লান বদনে উত্তর দিচ্ছেন, অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি বলছেন, আমার চরিত্রের বিরুদ্ধে আন্দোলন। তিনি চরিত্রের বিরুদ্ধে আন্দোলন করতে এলেন এই পৃথিবীর বুকে। আমার ছেলে পিপিতে পড়ে, আর এই পি প্রাইমারিতে আমার ছেলে পড়ে, সকাল 7টায় স্কুলে যেতে হয়। সেদিন সকাল 7:15 ওকে স্কুলে যখন ছেড়ে দিয়ে এলাম, দূর থেকে ছেড়ে দিয়ে আমি যখন চলে আসছি, ওকে ওর মাস্টারমশাই বলছে, অয়নজ্যোতি, অর্কজ্যোতি, তুমি এত দেরি করলে কেন? মাস্টারমশাই আমাকে ফোন ব্যাক করেছেন, গার্জেন কল করেছেন, আমি সবে গাড়িতে উঠব, তিনি আমাকে গার্জেন কল করলেন। গার্জেন কল করতে বলো, মাস্টারমশাই বলুন আপনি কি বলছেন? না, আপনি অর্কজ্যোতির বাবা? বলো হ্যাঁ। আপনি একটু দেখা করুন আমার সঙ্গে। আমি মাস্টারমশাই কোথায় দেখা করবো? অফিসে। বলছে না, আমার ক্লাসরুমে আসো। আমি ক্লাসরুমে ব্যাক করলাম। আমাকে বলছেন, মাস্টারমশাই আপনি জানেন যে প্রতিদিন সকাল 7টায় স্কুল বসে যায়, আজকে সকাল 7:15 আপনি আপনার ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন কেন? আজকে আপনি নাও আনতে পারতেন। আজকে আপনার ছেলে দেরি করলো, আপনি দিয়ে গেলেন ওকে। হ্যালো মাস্টারমশাই, রোজই তো 7টায় আসে, আজকে আসতে পারেনি, যদি আপনি একটু ক্ষমা কান্না করে নেন। তাহলে দেরি হলো কেন? সঙ্গে সঙ্গে আমি ভাবলাম দেরি কেন হয়েছে আমার ছেলে উত্তর দিক। তাই মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই ওকে ডাকুন। মাস্টারমশাই বলছেন, অর্কজ্যোতি এদিকে এসো। অর্কজ্যোতি আসার পর অর্কজ্যোতিকে বলছে, অর্কজ্যোতি তোমার আজকে দেরি হলো কেন? এই গত কদিন আগে ভাদ্র পরিক্রমা চলছে, দিনে 3টে করে সৎসঙ্গ। আমার অর্কজ্যোতি 6 বছর বয়স, আশ্রমে ঘুরছে। ওকে যখন মাস্টারমশাই বলছে যে তুমি আজকে 7:15 এলে কেন, বলছে মাতামশাই কালকে সৎসঙ্গ ছিল, বাবার সঙ্গে রাত্রি 12:30টায় বাড়ি ফিরেছি। রাত্রি 12:30টায় বাড়ি ফেরার পর মা খেতে দিয়েছে, রাত্রি 1:15 আমার বাবার কাছে শুতে গেছি। বাবা ভোর থেকে ডাকছিল, উঠতে পারিনি। তারপর উঠলাম, মুখ ধুলাম, ইষ্টভীতি করলাম, দাদুকে প্রণাম করলাম, মাকে প্রণাম করলাম, বাবাকে প্রণাম করলাম, ঠামুকে প্রণাম করলাম, থানকুনি পাতা আখের গুড় জল খেয়ে সোজা স্কুলে চলে এলাম। মাস্টারমশাই বলছে ইষ্টভীতি কি? মাস্টারমশাই জানে না বাবার জন্মে ইষ্টভীতি কাকে বলে। মাস্টারমশাই জানে না কেমন করে প্রতিদিন বাপকে প্রণাম করতে হয়, মাকে প্রণাম করতে হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধরায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তিনি বলছেন আমার চরিত্রের বিরুদ্ধে আন্দোলন আমার সৎসঙ্গে। আর যখন চরিত্রের বিরুদ্ধে আন্দোলন করছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারই দীক্ষায় দীক্ষিত, তারই ঋত্বিক দেবতা পরমর্ষি সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনি তাকে দীক্ষা দিয়েছেন। বলছেন ভোরবেলা ইষ্টবিধি করবি? তিনি বলছেন আমি ইষ্টভীতি করেছি। মাস্টারমশাই বুকে জড়িয়ে বলছে, অর্কজ্যোতি ইষ্টভীতি কি? বলছে প্রতিদিন গুরুর কাছে 1টা করে টাকা, 2 টাকা রাখতে হয়, আমি 5টা করে টাকা আমার গুরুর চরণে রাখি মাস্টারমশাই। ওকে আমাকে বলে ইষ্টভীতি।
মাস্টারমশাই বলছে ইষ্টভীতি আবার কি? হ্যালো মাস্টারমশাই, প্রতিদিন গুরু কেউ না দিয়ে খায় না। মাস্টারমশাই তিনি ছাত্র পড়াচ্ছেন, তিনি ছাত্রের জীবন গড়বেন, তিনি ছাত্র তৈরি করবেন। তার ছাত্র ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, শিক্ষকের নাই স্টেটান, কে জাগাবে ছাত্র প্রাণ। মাস্টারমশাই ওকে বুকে জড়িয়ে বলছে, নরকজ্যোতি, আমি আমার বাবাকে প্রণাম করতে শিখিনি, আমি আমার মাকে প্রণাম করতে শিখিনি, আমি আমার দাদু ঠাকুমাকে প্রণাম করতে শিখিনি। তুই প্রতিদিন বাবাকে মাকে প্রণাম করিস, তুই প্রতিদিন তোর দাদু ঠাকুমাকে প্রণাম করিস। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সদ্গুরু পুরুষোত্তম, তার আশ্রয় গ্রহণ করে তার এই সৎসঙ্গ প্রতিষ্ঠান আমাদের চরিত্রকে কেমন করে নিয়ন্ত্রণ করছে। অনেক কথা, রাত হয়ে যাবে, বয়স্ক যারা এসেছেন তারা চলে এসেছেন। এরপরেই প্রণম্য শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় আজকের এই বক্তা, তিনি আজকের বিষয়বস্তুর উপর বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো, সদ্গুরু, সদ্নাম, সৎসঙ্গ, আজকে সদ্নাম গ্রহণ করে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পেরেছি। এ আমার আত্মবিশ্বাস। আমি বললে আরও রাত কাভার হয়ে যাবে, আর বেশি বলবো না। আজকে এখানে থাক, আপনাদের সঙ্গে আবার কথা হবে, আবার দেখা হবে। শুধু বলি, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আসুন সবাই মিলে সদ্গুরু শরণাপন্ন হয়ে সদ্নাম গ্রহণ করে, আর ওই অমন্তর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে আমাদের পরিবার বাঁচবে, জীবন বাঁচবে, রাষ্ট্র বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, সারা পৃথিবী বাঁচবে। তার আন্দোলনের সাথী আমরা আমাদের জীবনকে যজন যজন ইষ্টভীতি পরায়ণ করে, যজন যজন ইষ্টভীতিতে ভরপুর হয়ে আমার গুরুকে আমারই চরিত্র, আমার আচরণ দিয়ে, আমার পারিবারিক আচরণ দিয়ে সমাজের বুকে তাকে প্রতিষ্ঠা করি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। পরমপিতার আতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।